নমস্কার। কাশিরাম দাসের মহাভারত তো বাঙালির একেবারে প্রাণের জিনিস। আর তার মধ্যে এই অর্জুনের লক্ষ্যভেদ ও দ্রৌপদী লাভ অংশটা খুব পরিচিত, তাই না? একদম ভীষণ জনপ্রিয়। আজ আমরা এই কাব্যাংশের কিছু নির্দিষ্ট লাইন ধরে ধরে আলোচনা করব। চেষ্টা করব মানেটা বোঝার আর তার ভেতরের ভাবটা ধরার। হ্যাঁ, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য যাতে ব্যাপারটা সহজ হয়। আমাদের হাতে আছে কাশিরাম দাসের সেই মূল লেখাটা, আর আমাদের লক্ষ্য হল অর্জুনের সেই মুহূর্তের মনের অবস্থা, চারপাশের চাপ, তৎকালীন সমাজ, এই সব কিছু তুলে ধরা। ঠিক, প্রেক্ষাপটটা তো মনে আছে নিশ্চয়ই, দ্রৌপদী স্বয়ম্বর সভা। হ্যাঁ, দারুণ কঠিন একটা পণ। জলের ছায়ায় মাছের চোখ বিঁধতে হবে। কত রাজা মহারাজা চেষ্টা করে, পারলেন না, ব্যর্থ হলেন। আর ঠিক সেই সময়েই যুধিষ্ঠির তার ভাইদের নিয়ে সভায় হাজির, কিন্তু ব্রাহ্মণের ছদ্মবেশে। ঠিক, এই অবস্থাতেই আমাদের আলোচনাটা শুরু হচ্ছে। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। একেবারে গোড়া থেকে যদি দেখি, প্রথম 4টে লাইন, যুধিষ্ঠির আর তার ভাইরা বসে আছেন কোথায়? না, ব্রাহ্মণদের সভার মধ্যে। কবি লিখছেন, দ্বিজ সভা মধ্যেতে বসিয়া যুধিষ্ঠির, চতুর্দিকে বেষ্টি বসিয়াছে চারিবীর। দ্বিজ মানে তো ব্রাহ্মণ। হ্যাঁ, দ্বিজ মানে ব্রাহ্মণ। তো যুধিষ্ঠির মাঝখানে আর 4 ভাই তাকে ঘিরে বসে আছেন। পরের দুটো লাইন দেখুন, আর যত বসিয়াছে ব্রাহ্মণ মণ্ডল, দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল। আখণ্ডল মানে ইন্দ্র, তাই তো? একদম, দেবরাজ ইন্দ্র। কবি তুলনা করছেন, ব্রাহ্মণদের মাঝে যুধিষ্ঠিরের বসে থাকাটা এমন লাগছে যেন স্বয়ং ইন্দ্র বসে আছেন দেবতাদের মাঝে। বাহ, মানে সাধারণ ব্রাহ্মণের ছদ্মবেশেও তাদের যে ভেতরের তেজ, সেটা যেন ঢাকা পড়ছে না। ঠিক তাই, একটা রাজকীয় আভা কিন্তু ফুটে বেরোচ্ছে। বেশ, এই শান্ত অবস্থার মধ্যেই কি ধৃষ্টদ্যুম্ন ঘোষণা করছেন? হ্যাঁ, ঠিক এই সময় দ্রুপদের ছেলে ধৃষ্টদ্যুম্ন, তিনি বারবার ঘোষণা করছেন, নিকটেতে ধৃষ্টদ্যুম্ন পুনঃ ডাকে, 180 বিন্দোহ যাহার শক্তি থাকে। মানে যার ক্ষমতা আছে সে এসে লক্ষ্যভেদ করো। হ্যাঁ, আর তারপরেই পুরস্কারের ঘোষণা, যে লক্ষ্য বিন্ধিবে কন্যা লভে সেই বীর। যিনি পারবেন তিনিই দ্রৌপদীকে লাভ করবেন। আর এই ঘোষণাটা শুনেই অর্জুনের মনের অবস্থা বদলে গেল। শুনি ধনঞ্জয় চিত্তে হইলা অস্থির। ধনঞ্জয় মানে অর্জুন অস্থির হয়ে উঠলেন। এই অস্থিরতা শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। খুব গুরুত্বপূর্ণ। ভাবুন একবার, তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধরদের একজন, তার সামনে এমন একটা চ্যালেঞ্জ। কিন্তু তিনি তো ব্রাহ্মণের বেশে, চাইলেই তো গিয়ে ধনুক তুলে নিতে পারেন না। ঠিক, আর তার উপর বড় ভাই যুধিষ্ঠিরের অনুমতিও দরকার। তাই দেখুন, একটা টানাপোড়েন চলছে তার মনে। সেই টানাপোড়েনটা পরের লাইনে বোঝা যাচ্ছে কি? একদম, পরের 4টে লাইনে স্পষ্ট, বিন্ধিব বলিয়া লক্ষ্য করি হেন মনে, যুধিষ্ঠির পানেতে চাহেন অনুক্ষণে। মনে মনে ঠিক করেছেন লক্ষ্যভেদ করবেন, কিন্তু মুখে বলছেন না, শুধু বারবার তাকাচ্ছেন যুধিষ্ঠিরের দিকে, অনুমতির অপেক্ষা করছেন। আর যুধিষ্ঠির, তিনি কি বুঝতে পারলেন? অবশ্যই, ভাইয়ের মন বুঝতে তার দেরি হল না। অর্জুনের চিত্ত বুঝি কহেন ইঙ্গিতে, ইশারায় সম্মতি দিলেন। মুখে কিছু না বলেই কি বোঝাপড়া! হ্যাঁ, আর যেই ইশারা পেলেন, আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিদে। সঙ্গে সঙ্গে খুব দ্রুত অর্জুন উঠে দাঁড়ালেন। কিন্তু একজন সাধারণ চেহারার ব্রাহ্মণ, তিনি উঠে দাঁড়াচ্ছেন এমন একটা অসম্ভব লক্ষ্যভেদ করার জন্য। এটা দেখে সভার বাকি ব্রাহ্মণরা তো অবাক হবেনি। হলেন তো, ভীষণ অবাক। অর্জুন যেই ধনুকের দিকে এগিয়ে গেলেন, অর্জুন চলিয়া যান ধনুকের ভিতে, অমনি হইচই শুরু হয়ে গেল। অন্য ব্রাহ্মণরা তাকে আটকাতে এলেন, প্রশ্ন করতে লাগলেন। দেখিয়া সে দ্বিজগণ লাগে জিজ্ঞাসিতে, কোথাকারে যাহ দ্বিজ, কিসের কারণ? সভা হইতে উঠি যাহ কোন প্রয়োজন? কোথায় যাচ্ছ, কেন উঠে যাচ্ছ সভা থেকে, কি দরকার? এই তো, হ্যাঁ, তাদের গলায় বিস্ময় অবিশ্বাস। অর্জুন তখন খুব শান্তভাবে বললেন, অর্জুন বলেন, যাই লক্ষ্য বিন্ধিবারে, প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ মোরে। তিনি বললেন যে লক্ষ্যভেদ করতে যাচ্ছেন আর সবার আশীর্বাদ চাইলেন। তারপর ব্রাহ্মণদের প্রতিক্রিয়া কি হল? প্রতিক্রিয়া? সে তো হাসির রোল। শুনিয়া হাসিল যত ব্রাহ্মণমণ্ডল, সবাই হাসতে শুরু করল। হাসতে শুরু করল কেন? তারা ভাবলেন এ নির্ঘাত পাগল। কন্যারে দেখিয়া দ্বিজ হইল পাগল। রাজকন্যার রূপ দেখে এই ব্রাহ্মণের মাথা খারাপ হয়ে গেছে।
তারা কি কোনো যুক্তিও দেখালেন? অবশ্যই তারা মনে করিয়ে দিচ্ছেন যে কাজটা কতটা কঠিন। যে ধনুকে পরাজয় পায় রাজগণ, জরাসন্ধ, শল্য, দ্রোণ, কর্ণ, দুর্যোধন। মানে জরাসন্ধ, শল্যর মতো বীর, এমনকি দ্রোণ, কর্ণ, দুর্যোধনের মতো মহারথীরাও তো পারেননি। ঠিক, তারা যেখানে হার মেনেছেন সেখানে এই সাধারণ ব্রাহ্মণ চেষ্টা করতে যাচ্ছে। এটা তো পাগলামি ছাড়া আর কি। এটা কি শুধু অর্জুনের ক্ষমতা নিয়ে তাদের সন্দেহ, নাকি এর পিছনে আরও অন্য কোনো ভয় কাজ করছিল? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। এটা শুধু অর্জুনের ক্ষমতা নিয়ে সন্দেহ নয়, এর পিছনে আছে তৎকালীন বর্ণাশ্রম প্রথার চাপ, সামাজিক সম্মানের ভয়। কিরকম একটু বুঝিয়ে বলবেন? দেখুন, তারা ভাবছেন সে লক্ষ্য বিন্দিতে দ্বিজ চাহে কোনো লাজে, মানে কোনো লজ্জায় একজন ব্রাহ্মণ এই কাজ করতে চাইছে। এটা তো ক্ষত্রিয়দের কাজ। তাদের ভয় হচ্ছে এই ব্রাহ্মণ যদি ব্যর্থ হয় তাহলে ব্রাহ্মণেতে হাসাইল ক্ষত্রিয় সমাজে, মানে ক্ষত্রিয়রা পুরো ব্রাহ্মণ সমাজকে নিয়ে হাসাহাসি করবে। ও আচ্ছা, মানে একজনের ব্যর্থতা পুরো সমাজের অপমান ডেকে আনবে, এই ভয়। ঠিক, তারা আরও গভীরে ভাবছেন। ক্ষত্রিয়রা হয়তো বলবে ব্রাহ্মণরা খুব লোভী, বলিবেক ক্ষত্রযত লোভী দ্বিজগণ, হেন বিপরীত আশা করে সে কারণ। বিপরীত আশা মানে অসম্ভব আশা? রাজকন্যা বা পুরস্কারের লোভে এমন আশা করছে? হ্যাঁ, আর এর ফল কি হবে, তাদের নিজেদের কি ক্ষতি হবে, সেটাও তারা ভাবছেন। বহু দূর হইতে আসিয়াছে দ্বিজগণ, বহু আশা করিয়াছে পাবে বহু ধন। স্বয়ম্বর সভায় তো ব্রাহ্মণরা আসেন রাজার কাছ থেকে দান দক্ষিণা পাওয়ার আশায়। একদম, তারা ভাবছেন অর্জুনের এই কাণ্ড দেখে যদি ক্ষত্রিয়রা রেগে যায় তাহলে সে সব হইবে নষ্ট তোমার কর্মেতে। তাদের দান দক্ষিণা পাওয়ার আশা সব নষ্ট হবে। তাই তারা বলছেন অসম্ভব আশা কেন দ্বিজ করিতে? কেন এমন অসম্ভব আশা করছো? শুধু বলা নয়, তারা একরকম জোর করেই অর্জুনকে বসিয়ে দিলেন। অনর্থ না কর বৈশাসিয়া ব্রাহ্মণ, এত বলি ধরি বসাইল দ্বিজগণ। উফ, একদিকে অর্জুনের ভেতরের ইচ্ছেটা ক্রমশ বাড়ছে, অন্যদিকে নিজের লোকেরাই এভাবে বাধা দিচ্ছে। খুব কঠিন পরিস্থিতি। খুবই কঠিন, কিন্তু অর্জুন তো অর্জুনই। ওদিকে দৃষ্টদ্যুম্নের ডাক তো থামছে না। পুনঃ পুনঃ ডাকি বলে দ্রুপত্য নয়। আর সেই ডাক শুনে অর্জুনের মন আবার চঞ্চল। শুনিয়া অস্থির চিত্ত বীর ধনঞ্জয়। তিনি আবার ওঠার কথা ভাবলেন। পুনঃ উঠিবারে পার্থ করিলেন মতি। আবার? কিন্তু ব্রাহ্মণরা তো আবার বাধা দেবেন। হয়তো দিতেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ঘটনা ঘটল যা পুরো পরিস্থিতিটাকেই একটা অন্য দিকে ঘুরিয়ে দিল। একটা নাটকীয় মুহূর্ত। কি সেটা? ভগবান শ্রীকৃষ্ণের প্রবেশ, মানে তার শঙ্খধ্বনি। হেনকালে শঙ্খনাদ করেন শ্রীপতি। শ্রীপতি মানে শ্রীকৃষ্ণ। তিনি তার পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। হ্যাঁ, পাঞ্চজন্য শঙ্খনাদে ত্রৈলোক্যে পুরিল, দুষ্ট রাজগণ শব্দ শুনি স্তব্ধ হইল। সেই শঙ্খের আওয়াজে ত্রিভুবন যেন ভরে গেল, আর সভায় যেসব দুষ্ট রাজারা ছিল তারা ভয়ে একেবারে চুপ। এই শঙ্খধ্বনি কি অর্জুনের জন্য কোনো ইঙ্গিত ছিল? অবশ্যই, এটা শুধু একটা শব্দ ছিল না, এটা ছিল অর্জুনের জন্য একটা সবুজ সংকেত, একটা নীরব সমর্থন। দেখুন কবি কি বলছেন এরপর। শঙ্খনাদ শুনি পার্থ হইলেন উল্লাস। অর্জুন দারুণ খুশি হলেন। তার মনে হল ভয়াবিত জনে যেন পাইল আশ্বাস, যেন ভয় পাওয়া মানুষ ভরসা পেল। তার দ্বিধা কি কেটে গেল? মনে হচ্ছে তাই। তার মনে হচ্ছে যেন শঙ্খই তাকে ডাকছে। উঠ উঠ ধনঞ্জয়, ডাকে শঙ্খবর, লক্ষ্যবিন্ধি দ্রৌপদীরে লভসত্তর। বাহ, যেন শঙ্খ বলছে, ওঠো অর্জুন, আর দেরি কেন, তাড়াতাড়ি লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করো। এই দৈব ইঙ্গিত পেয়ে, মানে গোবিন্দের ইঙ্গিতেতে, অর্জুন আবার উঠে দাঁড়ালেন। উঠিল অর্জুন। এবারও কি ব্রাহ্মণরা আটকাতে এলেন? তাদের ভয় কি তখনও যায়নি? একটুও না, বরং মনে হচ্ছে ভয়টা আরও বেড়েছে। অর্জুন যেই আবার উঠেছেন, ব্রাহ্মণরা আবার তাকে ধরে ফেললেন। পুনঃ গিয়া ধরিলেন যত দ্বিজগণ। এবার তারা আরও রেগে গেছেন। বলছেন, দ্বিজগণ বলে দ্বিজ হইলে বাতুল। তুমি কি পাগল হয়ে গেলে? বাতুল মানে পাগল? হ্যাঁ, পাগল। তারা বলছেন, তব কর্ম দেখি মজিবেগ দ্বিজকুল। তোমার এই কাজের জন্যে পুরো ব্রাহ্মণ কুলটাই বিপদে পড়বে, ধ্বংস হবে মুজিবেগ। সেই একই ভয়, তাই তো? ক্ষত্রিয়রা হাসবে, অপমান করবে। ঠিক, দেখিলে হাসিবে যত দুষ্ট ক্ষত্রক্ষণ, বলিবে লোভী এই যত দ্বিজগণ, বলবে এই ব্রাহ্মণগুলো লোভী। শুধু তাই নয়, হয়তো সভা হইতে সবাকারে দিবে খেদাইয়া, সবাইকে সভা থেকে তাড়িয়ে দেবে। আর দান দক্ষিণা
পাবার থাকুক কার্য লইবে কারিয়া, যা পাওয়ার কথা ছিল সেটাও কেড়ে নেবে। অবস্থা তো আবার আগের জায়গায়। এবার তাহলে উপায়? এবার এগিয়ে এলেন ধর্মপুত্র যুধিষ্ঠির। এতক্ষণ তিনি চুপ করে সব দেখছিলেন। এবার তিনি খুব শান্তভাবে কিন্তু খুব যুক্তি দিয়ে ব্রাহ্মণদের বোঝালেন। তিনি বললেন, দেখি ধর্মপুত্র, দ্বিজগণের কহিল, কি কারণে দ্বিজগণ কর নিবারণ, কেন আপনারা বাধা দিচ্ছেন? তার যুক্তিটা ছিল খুব সরল আর অকাট্য। যার যত পারক্রম সে জানে আপন, যার ক্ষমতা কতটা সে তো নিজেই জানে। ঠিক কথা। তিনি আরও বললেন যে লক্ষ্য বিন্ধিতে ভঙ্গ দিল রাজগণ, শক্তি না থাকিলে তথা যাবে কোনো জন। যেখানে এত বড় বড় রাজারা পারলেন না, সেখানে শক্তি না থাকলে কেউ কি এগোবে? আর যদি এগিয়েও যায় আর ব্যর্থ হয়? যুধিষ্ঠির সেই পয়েন্টও বললেন, বিন্ধিতে না পারিলে আপনি পাবে লাজ। যদি সে লক্ষ্যভেদ করতে না পারে, লজ্জা তো তারই হবে। তার জন্য তবে নিবারণে আমার সবার কি কাজ, আমাদের সবার তাকে আটকানোর কি দরকার? খুব জোরালো যুক্তি। ব্রাহ্মণরা কি মানলেন? মানতে বাধ্য হলেন। যুধিষ্ঠিরের কথা শুনে আর সম্ভবত তার ব্যক্তিত্বের প্রভাবে তারা শেষ পর্যন্ত অর্জুনকে ছেড়ে দিলেন। যুধিষ্ঠির বাক্য শুনে ছাড়ি দিল সবে। আর তখনই অর্জুন কোনো বাধা ছাড়াই ধনুকের কাছে যেতে পারলেন। ধনুরে নিকটে যান ধনঞ্জয় তবে। যুধিষ্ঠিরের এই ভূমিকাটা কিন্তু অসাধারণ। তিনি শুধু ভাইকে সমর্থন করলেন না, একটা বড় কথাও বললেন যে যার কাজের ফল সে ভোগ করবে, তার জন্য সমাজকে দায়ী করা বা ভয় পাওয়া ঠিক না। একদম ঠিক। কিন্তু অর্জুন ধনুকের কাছে পৌঁছালেও সমস্যা কিন্তু শেষ হয়নি। ব্রাহ্মণদের বাধা পেরিয়েছেন, কিন্তু ক্ষত্রিয়রা? হ্যাঁ, তারা তো তখনও আছেন। তারা কি করলেন? তারা হাসতে শুরু করলেন, উপহাস করতে লাগলেন। হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস, অসম্ভব কর্মে দেখি দ্বিজোর প্রয়াস। তারা ভাবছেন এ কি অসম্ভব কাজ করতে এসেছে এ ব্রাহ্মণ। হ্যাঁ, আর তাদের কথায় তাচ্ছিল্য ঝরে পড়ছে। বলছেন, সভা মধ্যে ব্রাহ্মণের মুখে নাহি লাজ। এই ব্রাহ্মণের কোনো লজ্জা শরম নেই। যাহে পরাজয় হইল রাজার সমাজ। যে কাজে রাজারা হার মেনেছে সেই কাজ করতে এসছে। তারা কি অর্জুনকে আরও অপমান করার চেষ্টা করেছিলেন? অবশ্যই। পরের লাইনগুলো দেখুন। তারা বলছেন, সুরাসুরজয়ী যেই বিপুল ধনুক, এই ধনুকটা এতটাই বিশাল যে দেবতা অসুর একে জয় করতে পারে। আর সেই ধনুকে লক্ষ্যভেদ করতে কে চলেছে? না, চলিল ভিক্ষুক। অর্জুনকে তারা ভিক্ষুক বলছেন। কি অপমান! কেউ কেউ ভাবছে, কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান। রাজকন্যাকে দেখে ব্রাহ্মণ জ্ঞান হারিয়েছে, অথবা বাতুল হইল কিংবা করি অনুমান, হয়তো পাগল হয়ে গেছে। কেউ কি অন্যরকমও ভাবছিল? হ্যাঁ, কেউ কেউ হয়তো ভাবছে এ লোকটা নেহাতি চেষ্টা করে দেখতে চায়, কিংবা মনে করিয়াছে দেখি একবার, পারিলে পারিব নহে কি যাবে আমার, মানে পারলে পারলাম, না পারলে আমার কি ক্ষতি, এই ভেবে এসেছে আর কি। এদের মধ্যে কি কেউ কেউ হিংস্র হয়ে উঠছিল? হ্যাঁ, কেউ কেউ তো রীতিমতো হুমকি দিচ্ছে, নির্লজ্জ ব্রাহ্মণে মোরা অল্পে না ছাড়িব, উচিত যে শাস্তি হয় অবশ্য তা দিব। বলছে এই নির্লজ্জ ব্রাহ্মণকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক মতো শাস্তি দেওয়া হবে। ক্ষত্রিয়দের দম্ভ এখানে একেবারে স্পষ্ট। কিন্তু এরই মধ্যে একটা অন্য সুরও কিন্তু শোনা যাচ্ছে, খুব ক্ষীণভাবে হলেও। অন্য সুর? সেটা কি রকম? কাব্যাংশের একদম শেষ লাইনে দেখুন, কেহ বলে ব্রাহ্মণেরে না বলো এমন। কেউ কেউ অন্যদের বারণ করছেন। তারা বলছেন, সামান্য মনুষ্য বুঝি না হবে এজন। আমার তো মনে হয় না ইনি কোনো সাধারণ মানুষ। ও, তার মানে কিছু বিচক্ষণ লোক হয়তো অর্জুনের হাবভাব, তার আত্মবিশ্বাস দেখে সন্দেহ করছেন, বুঝতে পারছেন এর মধ্যে বিশেষ কিছু আছে। ঠিক, হয়তো তার ছদ্মবেশটা পুরোপুরি সফল হয়নি, অথবা তার ভেতরের তেজটা ফুটে বেরোচ্ছে। এই ছোট্ট ইঙ্গিতটা কিন্তু দারুণ। এটা আমাদের কৌতূহল বাড়িয়ে দেয়, কারণ আমরা তো জানি এরপর কি হতে চলেছে। সত্যি, কি অসাধারণ একটা চিত্র আমরা পেলাম। লক্ষ্যভেদ করার আগেই অর্জুনকে কতগুলো লড়াই লড়তে হলো, নিজের মনের সাথে, সমাজের সাথে, ব্রাহ্মণদের ভয়ের সাথে, ক্ষত্রিয়দের উপহাসের সাথে। আর এর মধ্যেই কৃষ্ণের সেই শঙ্খধ্বনি, যুধিষ্ঠিরের সেই যুক্তিপূর্ণ কথাগুলো। হ্যাঁ, প্রতিটা লাইন যেন জীবন্ত। চরিত্রদের মনের ভেতরটা, তৎকালীন সমাজের ছবিটা একেবারে চোখের সামনে ভেসে উঠছে। ছাত্রছাত্রীরা যদি এইভাবে লাইন ধরে ধরে মানেটা বোঝে, তাহলে পুরো নাটকীয়তাটা ধরতে পারবে। একদম। কাশিরামদাস শুধু ঘটনাটা বলেননি, তিনি সাহস, আত্মবিশ্বাস, প্রতিকূলতা জয় করার একটা ছবি এঁকেছেন। দেখিয়েছেন সামাজিক বাধা যতই কঠিন হোক, আসল যোগ্যতা থাকলে সেটা পেরিয়ে যাওয়া যায়।
তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করা যায়? হ্যাঁ, তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই শ্রোতাদের ভাবনার জন্য। এই যে এত বাধা, এত উপহাস, অর্জুনকে পেরোতে হলো লক্ষ্যভেদ করার আগেই কবি কি ইচ্ছে করেই এগুলো এনেছেন, যাতে অর্জুনের সাফল্যটা আরও অনেক বড়, আরও মহিমান্বিত মনে হয়? এটা একটা দারুণ প্রশ্ন। আর এই ঘটনাটা কি শুধু একজন বীরের জয়, নাকি এটা তৎকালীন বর্ণাশ্রম বা সামাজিক যে নিয়মকানুন তার বিরুদ্ধে একটা সূক্ষ্ম চ্যালেঞ্জও? এই প্রশ্নগুলো নিয়ে না হয় ভাবা যেতে পারে। অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।